জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, গ্রাহকের ভোগান্তি অন্তহীন। সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে একই চিত্র। পাম্পের আশেপাশে ২-৩ সারিতে গাড়ি রাখার কারণে তৈরি হচ্ছে যানজটেরও। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, আপনি এই মুহূর্তে কোথায় আছেন? তাছাড়া ভোগান্তি কি কিছুটা কমলো? পাম্পে কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে জানাবেন। ধন্যবাদ মৌটসী। আমি আছি তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশনে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্টেশনে কিন্তু যানবাহনের লম্বা সারি যেমন তৈরি হয়েছে এবং একই সাথে এখানকার যারা তেল সরবরাহ করতে এসেছে, জ্বালানি তেল সরবরাহ করতে এসেছে, তাদেরও কিন্তু ভোগান্তির কথাও কিন্তু তারা কিন্তু বলছে। এবং আপনি এখন যে যানবাহনের যে সারিটি দেখতে পাচ্ছেন, যেমনভাবে মোটর সাইকেলে একটি পৃথক সারি তৈরি করা হয়েছে এবং একই সাথে আরেকটি মাইক্রোবাস, বাস এবং হলো ট্রাকের জন্য ভিন্ন একটি শাড়ি তৈরি করা হয়েছে। এবং 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডিওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এখন সর্বশেষ যারা এখানে তেল সরবরাহ করতে এসেছেন একদম এই পয়েন্টে, মূল পয়েন্টে যারা তেল সরবরাহ করতে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলেছে যে তারা বেশিরভাগই যারা ছিল তারা গতকাল রাত 10টা, কেউ 10টা এসেছে, কেউ 11টা এসেছে, অর্থাৎ 12 ঘন্টা পেরিয়ে সবাই এখানে এসে তেল সরবরাহ করছে। এবং একটি বিষয় বলে রাখি, এখানকার যারা ছিল, এখানে আমরা ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং একই সঙ্গে যারা মোটর সাইকেলে জ্বালানি তেল সংগ্রহ করতে এসেছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছিল যে যেহেতু গতকাল পয়লা বৈশাখ ছিল, বেশিরভাগ অনেক ফিলিং স্টেশনে আসলে বন্ধ ছিল, তো আজকে আসলে অনেকটাই লম্বা সারি বা আজকে ভোগান্তি সেই কারণে অনেকটাই একটু বেশি। এবং আমরা এখানকার যারা জ্বালানি তেল সরবরাহ করতে এসেছে তাদের সঙ্গে কথা বলে যেমনটি বুঝেছি, তাদের বেশ কিছু অভিযোগের বিষয় কিন্তু তারা বলেছে। যেমনটি তারা বলেছে যে সরকার যেরকম জ্বালানি তেল ব্যবস্থাপনার জন্য ফুয়েল পাস চালু করেছিল এবং যারা ফুয়েল পাস নিয়েছে এবং যারা ফুয়েল পাস নেয়নি তাদেরকে কিন্তু একই লাইনে ধরে বা একই সারিতে ধরে তাদের তেল সরবরাহ করতে হচ্ছে। এবং তেল সরবরাহের ক্ষেত্রে যারা ফুয়েল পাস করেছে তাদেরকে আসলে 1200 টাকার তেল দেওয়া হচ্ছে এবং যারা ফুয়েল পাস করেন তারা 1000 টাকা তেল পাচ্ছে। তবে যারা ফুয়েল পাস নিয়ে যারা তেল সরবরাহ করতে এসেছে তাদের ক্ষেত্রে একটা অভিযোগ আছে যে যেহেতু তারা ফুয়েল পাস করেছে, তাদের দাবি ছিল যে তারা একটা ভিন্ন সারিতে দাঁড়িয়ে তারা তেল সরবরাহ করবে, সেক্ষেত্রে তাদের ভোগান্তির অনেকটাই, তারা বলছে ভোগান্তি তাহলে কিছুটা কমবে। এছাড়াও যদি বলি যে আরেকটি অভিযোগের বিষয় অনেকে বলেছে, যেহেতু সরকার ফুয়েল পাসের ব্যবস্থা নিয়েছে জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর জন্য, অনেকে বলেছে ঢাকার বাইরে যারা যে সকল মোটর সাইকেলগুলো আছে তারা এই ফুয়েল পাসের অন্তর্ভুক্ত অনেকে হতে পারছে না বা ফুয়েল পাসের রেজিস্ট্রেশন করতেও তারা ঝামেলার সম্মুখীন হচ্ছে। এছাড়া যদি বলি যে যেহেতু এখন তেজগাঁওর এই ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা হচ্ছে এবং এখানকার যারা আছে তাদের যে দাবি যে যদি রাজধানীতে সবগুলো ফিলিং স্টেশনে যদি সমানভাবে যদি তেল সরবরাহ করা হয় তাহলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে। এই ছিল তেজগাঁও ফিলিং স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ মৌটসী। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। দর্শক, জ্বালানি সংকটের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।